আমরা এখন এসে পৌঁছেছি সেন্ট্রাল কলকাতার একটা খুব ক্রেজ একটা প্যান্ডেল, সেটার নাম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। তো এটা হচ্ছে চোরবাগান সর্বজনীনের গেট। আমরা এখন এসে পৌঁছেছি চালতা বাগানের উদ্দেশ্যে। চালতা বাগানের এই বছরের থিম হচ্ছে আমি বাংলায় বলছি, আই থিঙ্ক এরকমই কিছু। লালাবাগান নবাঙ্কুর সংঘের এবছরের থিম হচ্ছে কারাগার। কবিরাজ বাগানের থিম হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির। এসে গেছে এখন গৌরীবেরিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। গৌরীবেরিয়ার থিম হচ্ছে, এবছরের থিম হচ্ছে মাটি ও জীবন, আই থিঙ্ক মাটি ও জীবন। সময় ঘড়িতে এখন 4:35। এখন আমরা চলে এসেছি তেলেঙ্গা বাগান সার্বজনীনে। তেলেঙ্গা বাগান সার্বজনীনের এবছরের থিম হচ্ছে অচলায়তন। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। এখন শুভ সন্ধ্যা না শুভ রাত্রি বলবো এখন ভেবে পাচ্ছি না। এখন আছি হাওড়া স্টেশনে। সবাইকে মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে যাব ঠাকুর দেখতে, সন্তোষ মিত্র স্কোয়ার যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর যেতে পারি। একবারে গিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে গিয়ে একবারে কথা হচ্ছে। চলো টাটা। তো এখন ঢুকে পড়েছি কলেজ স্কোয়ারে। কলেজ স্কোয়ারে কিন্তু খুব ভালো লাইটিং করেছে, লাইটিংটা শুধু দেখে নাও একবার। এখন ঢুকছি কলেজ স্কোয়ার পুজোর মণ্ডপের ভেতরে ঢুকি। এখন এই মুহূর্তে আছি কলেজ স্কোয়ার পুজো মণ্ডপের ভেতরে। সাবেকি প্রতিমা, প্রতিবারে যেমন সাবেকি প্রতিমা কলেজ স্কোয়ারে করে, বছরে কিন্তু সাবেকি প্রতিমাই করেছে। ইনার সাইডে ঠিক এই রকম করেছে, ওরা ঝাড়বাতিটা অনেক বড় করেছে। কলেজ স্কোয়ার থেকে এই ঠাকুর দেখে বেরোলাম। এবারে খুব জোর খিদে পাওয়ায় আমি নিয়েছি রুটি আর পনির বাটার মশালা, আর এখানে সবাই নিয়েছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি সবাই নিয়েছে। তো খুব জোর খিদে পেয়ে গেছে, এরপরে খাবো, তারপরে যাব সন্তোষ মিত্র স্কোয়ার। আমরা এখন এসে পৌঁছেছি সেন্ট্রাল কলকাতার একটা খুব ক্রেজ একটা প্যান্ডেল, সেটার নাম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। তো সন্তোষ মিত্র স্কোয়ারে ঢুকে আমাদের দেখাবো। ভিড় কিন্তু খুব ভালোই হয়েছে, সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড় কিন্তু খুব ভালোই হয়েছে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সন্তোষ মিত্র স্কোয়ার পুজো মণ্ডপে। এখন আমরা আছি সন্তোষ মিত্র স্কোয়ার পুজো মণ্ডপে, আর আপনারা এখন দেখছেন গ্রাফিক্স সন্তোষ মিত্র স্কোয়ার। এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার পুজো মণ্ডপে। আর আমরা কিন্তু ঢুকে পড়ছি সন্তোষ মিত্র স্কোয়ার পুজো মণ্ডপের ভেতরে। আজকে মহাপঞ্চমীতে কিন্তু ক্রাউড অন্যান্য দিনের তুলনায় কিন্তু অনেকটা কম আছে, অন্যান্য দিনের তুলনায় অনেকটা কম আছে আজকের ক্রাউড। এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এখন এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারের থেকে আমরা বাইরে চলে এসেছি। ভিড় কিন্তু আজকে খুব একটা বেশি কিন্তু ভিড় নেই। এখন তোমরা দেখতে পাচ্ছ গ্রাফিক্স শো অফ সন্তোষ মিত্র স্কোয়ার। অপরাধ সিঁদুরের গ্রাফিক্স শো কিন্তু দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারে। ভিড় কিন্তু আজকে খুব একটা নেই বললেও চলে। পেহেলগাম অ্যাটাকের সময় যে জিনিসটা, যে সিচুয়েশানটা হয়েছিল সম্পূর্ণ এআই করে কিন্তু এখানে দেখানো হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো মণ্ডপে। রেডি
বেরিয়ে পড়ছি সন্তোষ মিত্র স্কোয়ার পুজো মণ্ডপের কাছ থেকে। এর পরে যাবো কিন্তু চোরবাগানের দিকে, চোরবাগান সর্বজনীনের দিকে আমরা কিন্তু এর পরে যাবো। বাইরে বেরিয়ে কথা হচ্ছে, চলো। কি বলছে অনু বলছে রাস্তাগুলো যা নোংরা, এখানে থাকা যাবে রে। আমাদের ওখানে অনেক ভালো বলছে, এখানে তেজপাতাগুলো আমাদের ওখানে কেজি ধরে বিক্রি হয়, কুড়িয়ে গিয়ে। ভাই সিরিয়াসলি একটা বউ কুড়োচ্ছি এগুলো। মানে তুই বলেছিস এখানকার তেজপাতাগুলো পুরোই আমাদের ওখানে 2 টাকা করে বিক্রি হয়, লোকালে বিক্রি হয়, প্যাকেটের নয়, যেগুলো খুচরা। বলছে বেগুন পড়ে আছে 10 টাকা কেজি, সকালে বিক্রি করবে। এখন আমরা যাচ্ছি চোরবাগান সর্বজনীনের উদ্দেশ্যে। বাঁধা গরু প্রথমবার ঘর থেকে ছাড়া পেয়েছে। এ হচ্ছে বাঁধা গরু, প্রথমবার ঘর থেকে ছাড়া পেয়েছে, পুরো গোয়েলা ঘরে বাঁধা থাকে, ঠিক আছে? আর শুনো না গাইস, ঠিক আছে, দড়িরা মাথা পাগলা হয়ে গেছে। এখনো পর্যন্ত যা দেখলাম, আমি এর সাথে ছিলাম, ওর মা 14 বার ফোন করেছে। নো গাইস, নো নো নো, তাই ওর মা কলকাতায় খুঁজতে চলে এসছে মনে হয় লাঠি নিয়ে। আমরা এখন ঢুকে পড়েছি কোথায়? চোরবাগান। আমরা এখন ঢুকে পড়েছি, আমাদের রানাঘাটি আছে পুরো 3 কিলোমিটার। হ্যাঁ আমরা সাধারণত 3 কিলোমিটারের মতো হেঁটেছি। বিরিয়ানি হজম হয়ে গেছে, হ্যাঁ আমার মনে হচ্ছে। কোনো খেয়েছিল বিরিয়ানি মিনিমাম ইন্টারস্টাইনে পৌঁছে গেছে, রেকটামের কাছাকাছি চলে এসছে। এটা হচ্ছে চোরবাগান সর্বজনীনের গেট। আমরা এখন ঢুকে গেছি চোরবাগান সর্বজনীনে। দারুণ দারুণ করেছে, ওপরের পদ্ম ফুলটা দেখো। কেমন লাগলো বল? মারাত্মক মারাত্মক। চোরবাগানের প্যান্ডেল থেকে বেরিয়ে পড়েছি, এবারে যাবো চালতা বাগানের দিকে। আমরা এখন এসে পড়েছি সিমলা ব্যায়াম সমিতির পুজোতে। সিমলা ব্যায়াম সমিতির কিন্তু এখন 100 বছর পূর্তি। তো 100 বছরে সিমলা ব্যায়াম সমিতিতে যে সকল বিপ্লবী অবদান ছিল, সেই সকল বিপ্লবীদেরকে ট্রিবিউট জানিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে সিমলা ব্যায়াম সমিতির প্রতিমা। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा, जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे। আমরা এখন এসে গেছি প্রারম্ভ সার্বজনীন দুর্গোৎসব পরিচালনা রামধনু বসলেন তরুণ স্পোর্টিং ক্লাব। এখানে ঠিক এই দিক থেকে সিমলা ব্যায়াম সমিতির গেট, সিমলা ব্যায়াম সমিতির গেটের উল্টো দিকটাতেই এই প্যান্ডেলটা, একদম অপোজিটে। এখন এসে গেছি আমরা তরুণ স্পোর্টিং ক্লাবের পুজোতে। কার্টুনিশ একটা থিম করার চেষ্টা করা হয়েছে এখানে, বাচ্চাদের জন্য খুব ভালো লাগবে। কার্টুনিশ একটা থিম করার চেষ্টা করা হয়েছে। এটা হচ্ছে প্রপার এন্ট্রান্স। এখানে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা দেখানো হয়েছে। তরুণ সংঘের মাতৃ প্রতিমা।
সময় ঘড়িতে এখন 1:30। আমরা এইমাত্র সিমলা ব্যায়াম সমিতি থেকে এসে জাস্ট একটা ক্যাফেতে বসে কফি খাচ্ছি। কফি ব্রেক। কফি একটা ব্রেক নিচ্ছি ছোটো করে। আমাদের জন্যই কফি ব্রেক, ওদিকে রাইস ব্রেক চলছে। ওদিকে অভিদাদা বৌদি সব ফ্রাইড রাইস চিকেন ফিকেন খাচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন জাস্ট একটা কফি ব্রেক নিচ্ছি। এরপরে হোল নাইটের প্রোগ্রাম তো আছেই, তো দেখবো। এরপরে যাব চালতা বাগান থেকে স্পোর্টিং ক্লাব থেকে যাব অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো কফিটা শেষ করে কথা বলছি। ভালো করেছে কফিটা, পুরো মাইন্ড রিফ্রেশিং একটা কফি। আমরা এখন এসে পৌঁছেছি চালতা বাগানের উদ্দেশ্যে। চালতা বাগানের এই বছরের থিম হচ্ছে আমি বাংলায় বলছি, আই থিঙ্ক এরকমই কিছু। এখানে একটা গাছ আছে বড়। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটা প্লাকার্ড লাগানো আছে। এখানে কিন্তু লোহা কেটে কেটে লেখা আছে সহজ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। জীবনানন্দ দাশের একটা কোটেশন কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এখানে তোমরা কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ঠাকুরটা শুধু একবার দেখো। অসাধারণ ডিজাইন, অসাধারণ করেছে এখানে, খুব সুন্দর লাগছে। এখন আমরা চলেছি লালাবাগান নবাঙ্কুর সংঘের কাছে। লালাবাগান নবাঙ্কুর সংঘের এবছরের থিম হচ্ছে কারাগার। এখানে দেখতে পাচ্ছ যে এগুলো বোতল দিয়ে এগুলো করা হয়েছে। অসংখ্য বোতল দিয়ে মণ্ডপ করা হয়েছে। ওখানে দেখতে পাচ্ছি দুটো জাহাজ। এখানে সব কিছু কিন্তু বোতল দিয়ে করা হয়েছে। আর এখানে অ্যাকোরিয়ামের মতন মাছ। ওয়াও ইয়ার। লালাবাগান নবাঙ্কুরের এবছরের থিম হচ্ছে কারাগার। আই থিঙ্ক মাছকে যে অ্যাকোরিয়ামের মধ্যে রাখা হয়, ওটা এক ধরনের কারাগারের মধ্যেই কিন্তু থাকে। তো এই থিমটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে লালাবাগান নবাঙ্কুরের মধ্যে। উপরেগুলো সব প্রত্যেকটা জলের বোতল দিয়ে তৈরি, প্রত্যেকটা জলের বোতল দিয়ে তৈরি। এখানে প্রতিমাকে দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। এগুলো সাধারণত জলের ভেতরের যে পরিবেশটা থাকে, সেই পরিবেশটাকে তৈরি করা হয়েছে। আর্টিফিশিয়াল এখানে পরিবেশটা তৈরি করা হয়েছে। আজকের ব্যাপারটা শোনো। আজকে আমাদের অনেকগুলো প্যান্ডেলের পাস ছিল, ঠিক আছে, কিন্তু আজকে প্যান্ডেল এত ফাঁকা, মানে সবাই হেঁটে হেঁটেই ঠাকুর দেখছি। আগের বারে লালাবাগান নবাঙ্কুরে প্রায় অনেক দূর থেকে লাইন ছিল। আজকে আমরা গেলাম, ঢুকলাম, ঠাকুর দেখলাম, ভালো করে ভিডিও করলাম, চলে এলাম। আজকে পঞ্চমী রাত বলে কিছু মনেই হচ্ছে না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আসলে সবাই মহালয়ার আগের দিন থেকে ঠাকুর দেখছে। কি বলিস বল? একদম
মহালয়ার আগের দিন থেকে ঠাকুর দেখার ফলে এগুলো সব মনে হয় সবাই দেখা হয়ে গেছে। লোকে ভাবছে হয়তো কলকাতায় বন্যা হয়ে গেছে, ভেসে ভেসে ঠাকুর দেখতে যাবো, কিন্তু কিছুই নেই। রাস্তা তো আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো পুরো রাস্তা ফাঁকা। লালাবাগান নবাঙ্কুরের মতন একটা জায়গায় পুরো প্যান্ডেল ফাঁকা। লালাবাগান নবাঙ্কুর নয়, যত যত প্যান্ডেল দেখেছি সব ফাঁকা, ওই সব ফাঁকা, বলেছিল কলকাতা ডুবে গেছে, সব সব ফাঁকা। ইভেন সন্তোষ মিত্র স্কোয়ারে একটা প্যান্ডেল দেখতে আমাদের খুব জোর হলে 15 মিনিট সময় লেগেছে, খুব জোর হলে 15 মিনিট সময় লেগেছে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল দেখতে। আজকে বেশিরভাগই ফাঁকা। ঠাকুরের কৃপা যদি হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সব দিন যাতে এরকম ফাঁকা থাকে, এইটাই ভগবানের কাছে একটু আর্জি জানাই যে আমরা কালকে আসবো ষষ্ঠীর দিন, যেন এইরকম ফাঁকাটা থাকে, ব্যাস আর কিচ্ছু যায় না, যাতে এইরকম ফাঁকাটা থাকে। আর আকাশটা যেন আমাদের সাথ দেয়, আকাশ যেন আমাদের সাথ দেয়, ব্যাস। আজকে বেরিয়েছি, আজকে একটুও বৃষ্টি হয়নি, এক ফোঁটা বৃষ্টি হয়নি, আর প্রত্যেকটা প্যান্ডেল ফাঁকা। এর থেকে ভালো ভাগ্য আমি মনে করি আর কারো হয়েছে বলে। সন্তোষ মিত্র স্কোয়ার গন্ডি কেটে যাওয়া যাবে, এত ফাঁকা ছিল। চলো এবারে যাব আমরা হালাসিবাগান সার্বজনীন দুর্গোৎসবে। আমরা এখন চলেছি হালাসিবাগান সার্বজনীন দুর্গোৎসবে। লালাবাগান নবঙ্কুর থেকে একটুখানি পিছিয়ে এসেই এই হালাসিবাগান সার্বজনীন দুর্গোৎসব। এখানেও সেম পুরো প্যান্ডেল ফাঁকা, পুরো প্যান্ডেল ফাঁকা। আমরা শুধু এই কজনই আছি, পুরো প্যান্ডেল কিন্তু ফাঁকা। আমরা এখন কিন্তু এন্টার করছি হালাসিবাগান সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপে। হালাসিবাগান সার্বজনীন দুর্গোৎসব, এটা একটা ঘটের মতন আই থিঙ্ক করেছে। ওয়াও ওয়াও, দারুণ লাগছে, দারুণ, ওয়াও দারুণ লাগছে। এখানে আবার জগন্নাথ বলদেব সুভদ্রা আছে, দারুণ লাগছে, দারুণ। দেখতে পাচ্ছ সবাই এখানে বসে পড়েছে, মন্দিরের ভেতরেই এখানে কিন্তু সবাই বসে পড়েছে, কারণ মন্দিরটা আমাদের, সরি ঠাকুর মণ্ডপটা কিন্তু আমাদের হয়ে গেছে এখন। হালাসিবাগান থেকে অনেক ছবি তুলেছি, অনেক হালাসিবাগানে, কারণ গোটা মণ্ডপটাই আমাদের হয়ে গেছিলো। চলো এরপরে হালাসিবাগান থেকে বেরিয়ে দেখা যাক আর কোথায় যাওয়া যায়। সেখানে ফাঁকা মণ্ডপে গিয়ে কথা হচ্ছে। টাটা। সময় ঘড়িতে এখন 3:15। আমরা এখন এন্টার করছি কবিরাজ বাগান দুর্গোৎসবে। এখান থেকে কবিরাজ বাগান আছে, কবিরাজ বাগানটা দেখে চলে যাব গৌরীবেড়িয়ার দিকে। গৌরীবেড়িয়া থেকে সোজা ব্যাক করে চলে আসবো কোন দিকে, ওই দিকে উল্টোডাঙ্গার দিকে। কবিরাজ বাগানের এটা হচ্ছে এন্ট্রি গেট, খুব সুন্দর আলো কায়দা করেছে, খুব সুন্দর। আচ্ছা এইখানের থিম হচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরের, এটা হচ্ছে থিম। এখানে যে আমাদের যে দীঘার যে গেটটা আছে ওরকম একটা জিনিস করা হয়েছে, এখানে একটা গেট মতন করা হয়েছে, সেম টু সেম দীঘার যে গেটটা ছিল ওরকম গেটই একটা করা হয়েছে। কবিরাজ বাগানের থিম হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির। দীঘা জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মন্দিরটা। চলো এন্টার করি কবিরাজ বাগান দীঘা জগন্নাথ মন্দিরে। দীঘা জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই থিম, কবিরাজ বাগানের এই থিম। খুব সুন্দর সাবেকি একটা প্রতিমা করেছে এখানে। দীঘার মন্দিরের আদলে তৈরি করা এই মণ্ডপ। এখানে প্রতিমা থেকে এই দিকটাতেই আছে কিন্তু জগন্নাথ দেবের মূর্তি, সেম টু সেম অ্যাজ আ দীঘার জগন্নাথ মন্দিরের মতন।
ঠিক জগন্নাথ মূর্তির পেছন দিকেই আছে এই মূর্তিটা, লক্ষ্মীনারায়ণের এই মূর্তিটা আছে। খুব সুন্দর লাগে, খুব সুন্দর। আমরা এখন ব্রিজের ওপর দিয়ে হাঁটছি, আমরা এখন কবিরাজ বাগান থেকে বেরিয়ে একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি হাঁটছি, ঠিক আছে। গৌড়ে বেরিয়াতে। নদীর জলটা পুরোটাই কালো, ঠিক আছে। এই কালো জলটা আর দেখে আমার মনে পড়ে গেল বিভৎস গন্ধ আসছে কালো জল থেকে। ঠিক সেম আমাদের ওখানে কানা নদীর মতো। আমাদের ওখানে একটা নদী আছে, তার নাম কানা নদী, ওইখানে মতো সেম। আমরা পুরো সাইজটাও সেম। আমরা আছি এখন অরবিন্দু সেতুতে। অরবিন্দু সেতুতে আছি, অরবিন্দু সেতু টপকেই পার করেই কিন্তু হচ্ছে গৌরীবেড়িয়া সার্বজনীন। গৌরীবেড়িয়া সার্বজনীন দেখে আবার কিন্তু এই অরবিন্দু সেতু ধরেই ব্যাক করবো উল্টোডাঙার দিকে, ঠিক আছে। যদি পারি হেঁটে হেঁটেই আসবো, যদি না পারি অটো করে নেবো বা বাস করে নেবো, ঠিক আছে। বাবার অবস্থা খুব খারাপ, ঠিক আছে। এখানে প্রিয়াংশু আছে, সবার অবস্থা কিন্তু খুব খারাপ। না আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আমি আবার কালকে আজ আসতে পারবো। আমাদের গাইডম্যান, আমাদের ম্যাপ ম্যান। প্যান্ডেল দেখতে পাচ্ছি, প্যান্ডেল ওইটা কোনটা? ওইটা প্যান্ডেল। হ্যাঁ, নাবদাল নয়, সেই চুলোর বাদ দিয়ে এইখান দিয়ে ঘুরে গিয়ে এইখানটা। চ চুলের পাড় দিয়ে যাই। একবারে গৌরীবেড়িয়া সার্বজনীনে গিয়ে দেখা হচ্ছে। আমরা কিন্তু এখন এসে গেছি গৌরীবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। তো খুব ভালো লাইটিং করেছে এখানে, খুব ভালো লাইটিং করেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম মণ্ডপটা ব্রিজের ওপার দিয়ে কিন্তু দেখতে পাচ্ছিলাম, ব্রিজের ওপার দিয়ে কিন্তু দেখতে পাচ্ছিলাম, কিন্তু ব্রিজটা টপকে লাইন করে যেতে হবে। গেছে এখন গৌরীবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। গৌরীবেড়িয়ার থিম হচ্ছে, এবছরের থিম হচ্ছে মাটি ও জীবন। আই থিঙ্ক মাটি ও জীবন। দেখতে পাচ্ছ অসাধারণ ইট কেটে কেটে তৈরি করা হয়েছে, পুরোটা ইট দিয়ে। এখানে ইটের পুরোটা একটা জাহাজ, যা দেখতে পাচ্ছ সব প্রত্যেকটা জিনিস ইট দিয়ে তৈরি হয়েছে, প্রত্যেকটা ইট দিয়ে তৈরি, প্রত্যেকটা। দারুণ করেছে প্রত্যেকটা, কিন্তু নিখুঁত হাতের কাজ, নিখুঁত। দারুণ করেছে পুরোটাই কিন্তু ইট দিয়ে, আর ওপরটা করেছে টালি দিয়ে। ইট আর সিমেন্ট, যেভাবে আমাদের বাড়ি তৈরি হয় ইট সিমেন্ট দিয়ে, প্রত্যেকটা কিন্তু ইট সিমেন্টের কাজ, ইট আর সিমেন্ট। আমরা আছি এখন গৌরীবেড়িয়া সার্বজনীনে। এখানের থিম হচ্ছে মাটি ও জীবন। এখানে দেখতে পাচ্ছি ইট দিয়ে পুরো প্রতিমাটা কিন্তু ইট দিয়ে তৈরি করা হয়েছে, পুরো প্রতিমাটা ইট দিয়ে তৈরি করা হয়েছে। দারুণ চিন্তা ভাবনা করেছে গৌরীবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এখন ঘড়িতে বাজে 4টে, ভোর 4টে। এখন আমরা এসে গেছি উল্টোডাঙা পল্লীশ্রী ক্লাবে। এইখানে থিম মন্ত্রশক্তি। চলো দেখা যাক মন্ত্রের কি শক্তি আছে। দারুণ ওয়াও। দারুণ করেছে। এখন আছি কিন্তু উল্টোডাঙা পল্লীশ্রী পুজো মণ্ডপে। এটা হচ্ছে উল্টোডাঙা পল্লীশ্রীর প্রতিমা। এখানে দেখতে পাচ্ছি অনেক মন্ত্র, পুরোটাই কিন্তু মন্ত্র দিয়ে, অনেক মন্ত্র লেখা আছে কিন্তু গোটা মন্দির জুড়ে। অনেক
सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। সময় ঘড়িতে এখন 4:35। এখন আমরা চলে এসেছি তেলেঙ্গাবাগান সার্বজনীনে। তেলেঙ্গাবাগান সার্বজনীনের এবছরের থিম হচ্ছে অচলায়তন। AR রিঅ্যাক্টিভ লেখা ছবিগুলোর সামনে মোবাইল ক্যামেরা ধরলে অচল ছবিগুলোকে সচল অবস্থায় দেখতে পাবেন। তেলেঙ্গাবাগানের অফিসিয়াল রেডিও পার্টনার 93.5 FM বাজাতে রহো। তেলেঙ্গাবাগান সার্বজনীনে 60তম বর্ষ। এবছর ওদের থিম হচ্ছে অচল আয়তন। আমরা আছি এখন তেলেঙ্গাবাগান সার্বজনীনে। ওপরে কিন্তু একটা খুব বড় একটা ঘন্টা সব সময় নড়ছে। আর এখন কিন্তু তেলেঙ্গাবাগানে ভালোই ভিড় আছে তেলেঙ্গাবাগান সার্বজনীনে। এখন আছি আমরা তেলেঙ্গাবাগান সার্বজনীনে। তেলেঙ্গাবাগানের এখন ভোরবেলা 4:30টার সময় ভিড় কিন্তু খুব আছে। অন্যান্য মণ্ডপের তুলনায় এই মণ্ডপে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। তেলেঙ্গাবাগান সার্বজনীনে এই ফার্স্ট টাইম কলকাতার মধ্যে ফার্স্ট টাইম ব্যবহার করা হয়েছে AR টেকনোলজি কিন্তু ব্যবহার করা হয়েছে তেলেঙ্গাবাগানে। এখন আছি তেলেঙ্গাবাগান সার্বজনীনে। ওপরে কিন্তু দেখতে পাচ্ছি লঙ্কা লেবুর মালা। এখন আছি তেলেঙ্গাবাগান সার্বজনীনে। তেলেঙ্গাবাগানে কিন্তু এবছরের থিম হচ্ছে অচল আয়তন। এটা হচ্ছে তেলেঙ্গাবাগান সার্বজনীনের মাতৃ প্রতিমা। দারুণ লাগছে মাতৃ প্রতিমা। হচ্ছে ঠিক 4:30টার সময় আমরা এই তেলেঙ্গাবাগান দেখে শেষ করলাম আজকের দুর্গা প্রতিমা পরিক্রমা। এই তেলেঙ্গাবাগান দেখে আজকে শেষ করলাম। তো এবারে আমরা যাব সোজা বাড়ি। এরপরে ষষ্ঠী, মানে আজকে হিসাব মতন ষষ্ঠী পড়ে গেছে। তো ষষ্ঠীতে আজকে আবার রাত্রিরে আসার প্ল্যান আছে। সেই প্ল্যান অনুসারে আজকে রাত্রিরে আসবো কালীঘাটের ওই দিকটা আসার আজকে প্ল্যান আছে। তো আজকে এই পর্যন্তই ব্লগটা থাকবে। আপাতত বাড়ি যাওয়ার কিছু ব্লগ করবো। হাওড়ায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা। গুড মর্নিং ফ্রম হাওড়া। তো আমাদের চোখ মুখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কী অবস্থা হয়েছে। কালকে সারা রাত ধরে ঘুরে বেরিয়ে ঠাকুর দেখে অবস্থা পুরো একদম আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। আচ্ছা, তো সবাইকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। ও আজকে তো শুভ ষষ্ঠী। তো আজকে আমাদের প্ল্যান আছে কালীঘাটের দিকে যাওয়ার প্ল্যান আছে। তো যাব, দেখবে। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। তো অনেক অনেক সবাইকে ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য। একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করো, ভালোভাবে পুজো কাটাও সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।